নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের গল্পকথার ঝুলিতে। আজকে আমি আপনাদের শোনাব মঞ্জিল সেনের লেখা একটি ভৌতিক গল্প, ডাকবাংলো। গল্প পাঠ যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে গল্পকথা ঝুলি পরিবারের সদস্য হয়ে যেতে কিন্তু ভুলবেন না। শুরু করছি আজকের গল্প, ডাকবাংলো। আমি যখন ডাকবাংলোয় পৌঁছলাম তখন সূর্য পশ্চিমে ঢেলে পড়েছে। চারিদিকে গাছ আর গাছ, সবুজের প্রলেপ। মাঝখানে ছবির মতো সুন্দর ডাকবাংলোটি। তাকিয়ে থাকতে ইচ্ছে করে। ডাকবাংলোর চৌকিদার আমাকে একটা ঘর খুলে ঝেড়ে ঝুড়ে দিল। তারপর জিজ্ঞাসা করলো, রাতের খাবার বানাতে হবে কি না। আমি বললাম না। আমি টিফিন ক্যারিয়ারে ডজন খানেক লুচি আর কষা মাংস ভরে এনেছিলাম। আমার সঙ্গে খাবার আছে জেনে চৌকিদার চলে গেল। খানিক বাদেই চোঙা মতো চিমনির একটা লণ্ঠন জ্বালিয়ে আমার ঘরে রেখে সে জানালো, তাকে আমার আর দরকার যদি না থাকে তাহলে সে বাড়ি চলে যেতে চায়। তার মেয়ের নাকি ভারী অসুখ, খুব ভোর ভোর আবার সে চলে আসবে। আমি তাকে অনুমতি দিলাম। যাবার সময় একটু দাঁড়িয়ে থেকে একটু ইতস্তত করে সে বলল, বাবু একটু সাবধানে থাকবেন, রাত বিরেতে হুট করে ঘর থেকে বেরুবেন না যেন। আমি কিছু বললাম না। সে চলে গেল। আকাশ হঠাৎ কালো মেঘে ছেয়ে গেল। 8টা নাগাদ নামলো বৃষ্টি, অঝোর ধারায়। আমি খাওয়া দাওয়া সেরে নিলাম। সারাদিনের ক্লান্তিতে 2 চোখ ভেঙে ঘুম আসছিল, তাই তাড়াতাড়ি শুয়ে পড়লাম। একটু বেশ ঘুমোচ্ছিলাম। হঠাৎ দরজায় ঘন ঘন করাঘাত। আমার কাঁচা ঘুমটা ভেঙে গেল। ঘরের আলোটা জ্বলছিল। আমি হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম মোটে রাত 10টা। আবার দরজায় করাঘাতের শব্দ। আমি ঘুম জড়ানো চোখে উঠে দরজাটা খুলেই 2 পা পিছিয়ে এলাম। স্থিমিত আলোয় আমার চোখে পড়ল একটি অল্প বয়সী সুন্দরী বউ দাঁড়িয়ে আছে। তার 2 চোখে উদ্বেগ আর আশঙ্কার ছায়া। বৃষ্টিতে বউটি ভিজে একেবারে চুপচুপে হয়ে গিয়েছে। আর সবচেয়ে যা আমাকে বিমূঢ় করল তা হচ্ছে বউটির মুখ বেয়ে রক্তের ধারা নেমে আসছে। বউটির কথায় আমার চমক ভাঙল। ব্যাকুল কণ্ঠে আমাকে লক্ষ্য করে বলে উঠল, শিগগিরই আসুন, আমার স্বামীর ভীষণ বিপদ। রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে তিনি অজ্ঞান হয়ে পড়ে আছেন। আমি আর কিছু ভাবলুম না। টর্চটা হাতে নিয়ে বউটির পেছন পেছন ছুটলাম। বৃষ্টি তখন অনেকটা ধরে এসেছে। ভাগ্য ভালো, রাস্তাটা পাকা, তাই বউটির পিছু পিছু আসতে বিশেষ অসুবিধা আমার হচ্ছিল না। বেশ কিছুটা যাবার পর পথের পাশে একটা প্রকাণ্ড গাছের সামনে এসে বউটা থমকে দাঁড়ালো। তারপর আমার দিকে আকুলভাবে ফিরে তাকালো। আমি বুঝলাম যে এই গাছটির কাছাকাছি কোথাও ওর স্বামী অজ্ঞান হয়ে পড়ে আছেন। আমি টর্চ জ্বালিয়ে এগিয়ে গেলাম। কিন্তু বিশ্বাস করবেন না, চারিদিকে আলো ফেলেও মাটিতে কাউকে পড়ে থাকতে দেখলাম না। মিনিট কয়েক ব্যর্থ খোঁজাখুঁজির পর আমি বউটি যেখানে দাঁড়িয়েছিল সেখানে ফিরে এলাম, কিন্তু তাকেও দেখতে পেলাম না। আমার সঙ্গে ছিল 5 ব্যাটারির শক্তিশালী টর্চ। সেই আলো পথের ওপর ফেললাম। আপনি কোথায়, আপনি কোথায় বলে তার উদ্দেশ্য করে গলা ফাটিয়ে চিৎকার করলাম, কিন্তু বউটির কোনো সাড়া শব্দ পেলাম না। কি করব ভাবছি,
এমন সময় কাছেই মেয়েলি কণ্ঠে কে যেন কাতর বিলাপ করে উঠল। আমি সেই শব্দ লক্ষ্য করে এগিয়ে গেলাম, আলো ফেললাম, কিন্তু কই কেউ তো নেই। আমি হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে রইলাম। পরক্ষণে সেই বিলাপ আবার ভেসে এলো, কিন্তু এবার আরো একটু দূর থেকে। একটা প্রচণ্ড বেদনা যেন সেই বিলাপ ধ্বনির মধ্যে থেকে জীবন্ত হয়ে উঠতে চাইছে। একটা বিদেহী আত্মা যেন গুঙিয়ে গুঙিয়ে কেঁদে আকাশে বাতাসে তার অব্যক্ত যাতনা ছড়িয়ে দিচ্ছে। আমার সমস্ত শরীর ভয়ে হিম হয়ে এলো। একটা ভীষণ ভয় আমাকে পেয়ে বসল। চৌকিদারের কথা মনে পড়ে গেল। আমি দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে মরিয়া হয়ে ডাক বাংলো লক্ষ্য করে ছুটতে লাগলাম। আর সেই করুণ কান্নাটা চড়া সুর তুলে পর মুহূর্তে আছড়ে খান খান হয়ে আমাকে অনুসরণ করতে লাগলো। কিভাবে যে আমি ডাক বাংলোয় পৌঁছে দরজা বন্ধ করে বিছানায় আশ্রয় নিয়েছিলাম তা আমার আজ মনে নেই। পরদিন সব ঘটনা জানতে পারলাম। বছর কয়েক আগে এক বর্ষার রাত্রে ওই গাছটার সঙ্গে একটা গাড়ির ধাক্কা লেগেছিল। ভীষণ এক অ্যাক্সিডেন্ট হয়েছিল। মারা গিয়েছিলেন এক দম্পতি, মণিমোহন বোস নামক এক যুবক ও তার সদ্য বিবাহিতা স্ত্রী। বিয়ের পরপরেই মনে হয় তারা বেড়াতে বেরিয়েছিলেন। জোর বৃষ্টির দরুন দৃষ্টি ঝাপসা হয়ে যাওয়ার ফলে সেই দুর্ঘটনা ঘটেছিল। ভদ্রলোকের স্ত্রীও গুরুতর আহত হন, কিন্তু হাঁটতে পারছিলেন। তাই স্বামীর অবস্থা দেখে তাকে বাঁচানোর জন্য সেই অবস্থাতেই তিনি সাহায্যের আশায় ছোটেন। কাছাকাছি এই ডাক বাংলোটাই তার চোখে পড়েছিল। আর সেই রাত্রে ভাগ্যক্রমে একজন বিশিষ্ট শল্য চিকিৎসক এই ডাক বাংলোয় আশ্রয় নিয়েছিলেন। তিনি কিন্তু কিছু না ভেবেই সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে গিয়েছিলেন ওই ভদ্রমহিলার সঙ্গে। কিন্তু সত্যি তার কিচ্ছু করার ছিল না। স্টিয়ারিংয়ের হুইলটি মণিমোহন বাবুর বুকের মধ্যে ঢুকে গিয়েছিল। তার বউটিও বাঁচেননি। হাসপাতালে নিয়ে যাবার দুদিন পরে তারও মৃত্যু হয়। ওই ঘটনার পর থেকেই নাকি বৃষ্টি বাদলের রাত্রে বউটিকে মাঝে মাঝে দেখা যায়। স্বামীর প্রাণ রক্ষার আশায় সে ডাক বাংলোয় ছুটে আসে। সেই কারণেই চৌকিদার আমাকে সাবধান করে দিয়েছিল।